আসসালামু আলাইকুম। আমি মাশকুরা। লাইফস্টাইল উইথ মাশকুরা চৌধুরী চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এখানে আসছি আপনাদের সামনে একটা শরবত তৈরি করব। একটা না, আসলে আম দিয়ে একটা শরবত তৈরি করব আর তরমুজ দিয়ে। তো খুব বেশি গরম, তো আপনাদের ভাইয়া গতকালকে একটা তরমুজ নিয়ে আসছিল। ওইটার অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক আছে। তো এখানে আমি কিছু তরমুজ কেটে নিচ্ছি। একেক সময় একেক রকমভাবে খাওয়ার ট্রাই করি আরকি। তো আমার কাছে আইস কিউব নাই। আমি তরমুজ কেটে বিচিটা আলাদা করে ঠান্ডা পানি দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। তো দেখেন শরবত তৈরি করি, আপনাদেরকেও খাওয়াবো। তো একদিকে অফ ক্যামেরায় আমি আমের শরবতটাও তৈরি করে নিছি। আর সাথে দেখলেনই তো তরমুজের শরবতটা। তো ২ ধরনের শরবত তৈরি করছি আসলে আমার স্বামীর জন্যই। খুবই গরম পড়ছে, তো যাতে ভাবলাম যে ওর কলিজাটা যাতে ঠান্ডা হয়ে যায় এমন শরবত তৈরি করি। তো এই যে ২ ধরনের শরবত তৈরি করছি, করে ওকে মেহমানের মতন দিছি। বলছি যে নাও, তুমি মেহমানদারি করি তোমার সাথে। তো এখানে শরবত তৈরি করে ওইখানে আরও কিছু আমও রয়ে গেছে, ওইগুলা রাখছি। আর আমটা কিন্তু যেই দিন শরবত তৈরি করছি ওই দিনই নিয়ে আসছিল। তো কিছু বাজারও নিয়ে আসছে, দুপুরে রান্নাবান্না করব আর কি। তো আজকে রান্না করব আমি ঢেঁড়স ভাজি করব। খুবই গরম, তো বেশি হেভি খাবার রান্না করব না। অল্প মশলা দিয়ে যেটা রান্না করা যায়। তো ঢেঁড়স ভাজি করব। আর দেখি কি করা যায়, ভাবতেছি একটা ভর্তা করব, টমেটো ভর্তা। তো আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ঢেঁড়সগুলা কেটে নিচ্ছি। আমি আস্ত অবস্থায় ঢেঁড়সটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখছি, আর ধুয়ে কেটে নিচ্ছি। তো বেশিরভাগই আমার জানা মতে সবাই আস্ত অবস্থায় ধুয়ে রাখে, কারণ ঢেঁড়স কেটে তো আর ধোয়া যায় না। তো যাই হোক, এখানে ঢেঁড়সগুলা কাটতেছি। আর মনে মনে ভাবতেছি বাংলাদেশে যেরকম গরম পড়ছে, সৌদি আরবেও গরম, মানে সব দিকেই গরম। সৌদি আরবে যে শুধু গরম এরকম না, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, কোনো ঠিক নাই আর কি, কখনো বৃষ্টি কখনো রোদ। তো আজকে খুব বেশি গরম। তো এইদিকে আমি ঢেঁড়সগুলা কেটে নিচ্ছি। আর হঠাৎ করে মনে পড়লো যে এখানে অনেক কচি কচি ঢেঁড়স আছে। তো ওইখান থেকে অল্প কয়েকটা রেখে দিই, যাতে পরবর্তীতে আমি ভর্তা করতে পারি। ভর্তা করে দেখবো আমার জনাব খায় কি না। তো এই জন্য এখান থেকে বেছে বেছে রাখতেছি, কারণ কি মানে মাঝে মধ্যে ঢেঁড়স ভর্তা কিন্তু আমার ভালোই লাগে, খারাপ না। তো এই তো আমি ঢেঁড়সটা কেটে নিয়েছি, আর সাথে একটা আলু দেব। আপনারা হয়তো খেয়াল করছেন বেশিরভাগ সময় সব ধরনের ভাজিতে আলু যোগ করি। তো এই আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কেটে ঢেঁড়সের মধ্যে দিয়ে দেব। তো ঢেঁড়স ভাজিতে দিলে হয়, না দিলেও কোনো অসুবিধা নাই। মানে আমার কাছে ভালো লাগে আর কি, এই জন্য দেয়া। তো যাই হোক, এখানে আলু কেটে তারপর পেঁয়াজ রসুন সব রেডি করে নেব। সাথেই থাকুন, দেখতেই থাকুন। তো চলেন কাজ করতে করতে আপনাদের সাথে গল্প করি। তো কি গল্প করব, আসলে নিজের জীবনেরই গল্প। তো সংসার জীবন শুরু করে একটা জিনিস কিন্তু উপলব্ধি করছি। বিষয়টা হলো যে মেয়েরা কিন্তু কেমন জানি বিয়ের আগে যখন বাবার বাসায় থাকে তখন যখন মন চায়, যখন যা ইচ্ছে তাই কিন্তু করে। কোনো কিছুই যে কাউকে খুশি করতে হবে বা এমন কোনো কিছু কিন্তু মাথায় থাকে না। কিন্তু বিয়ের পর মেয়েরা যেমন কেমন হয়ে যায়, জানি না সবাই কিনা, আমার বেলায় আমি বলতেছি। এখন আমার সব সময় মনে হয় যে কি করলে আমার স্বামী খুশি থাকবে আমার উপরে, কি রান্না করলে ও খুশি হবে, কি রান্না করব, কিভাবে খাওয়াবো। আসলে তো মানে আগে তো এরকম ফিলিংস কখনোই হয় নাই। তো বিয়ের পর হয়তো সব মেয়েদেরই হয়, আবার হয়তো আমি জানি না, যদি আমার সাথে কারো না মিলে আর কি। আমার যা মনে হচ্ছে তাই বলতেছি।
তো ভালোই লাগে, খারাপ না নিজের স্বামীকে রান্নাবান্না করে খাওয়ানো। আর নতুন করে তো সংসার জীবনে রান্নাবান্না শিখা, কথাবার্তাও বলতে গেলে নতুন করেই শিখতে হয়। যাই হোক, এইভাবে আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি সব কাটাকুটি শেষ করে রান্নাঘরে চলে আসছি। তো এখানে ভাজিটাও বসিয়ে দিয়েছি। একদিকে আমি ভাজি বসিয়ে দিয়েছি, অন্যদিকে আবার টমেটোটাও ভর্তা করার জন্য রেডি করে নিয়েছি, কেটে কুটে পরিষ্কার করে রাখছি। তো গল্প করলাম আর কি, মাঝে মধ্যে মন চায় কিছু শেয়ার করি আপনাদের সাথে নিজের ফিলিংসগুলা। জানি না কে কেমনভাবে নেবেন। আর তাছাড়া আমি যে খুব পাকা রাঁধুনি বা খুব পাকা ইউটিউবার এরকম কিছু না। নতুন সংসার জীবন, বারবারই বলি আপনাদেরকে, সংসার জীবনও নতুন, আবার ইউটিউব লাইফও নতুন আমার। যাই হোক, আমি জানি আপনারা ক্ষমার দৃষ্টিতে আমার ভুল ত্রুটিগুলা দেখবেন। তো এদিকে আমি ভাজিটা বসিয়ে দিয়ে ওইদিকে সরিষার তেল দিয়ে নিচ্ছি অল্প একটু। আমি টমেটো যে বললাম ভর্তা করব, ওই কারণে। তো সরিষার তেলের মধ্যে অল্প একটু লবণও দিয়ে নিলাম। আমি যেভাবে করি আর কি, ট্রাই করি ইউটিউবে মাঝে মধ্যে দেখে দেখে শেখার, এরকম চেষ্টা করতেছি। যদি অন্য কোনোভাবে করা যায় আপনারা বলবেন। তো এই আমি টমেটোগুলা দিয়ে দিচ্ছি। টমেটোগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কারণ কম আগুনে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আস্তে আস্তে টমেটোগুলো সিদ্ধ হবে। আর সাথে ওইদিকে আমি রসুন ছিলে নিয়েছিলাম, আস্ত কয়েক কোয়া রসুন দেব ওটার সাথে। এদিকে আমার ভাজিটা হয়ে যাচ্ছে, আর ওইদিকে টমেটো ভর্তার জন্য টমেটো সিদ্ধটাও টমেটো রসুন একসাথে দিয়ে দিছি। তো এই যে, এই দেখুন ভাজি প্রায় হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে ভাজিটা নামিয়ে নেব। আর ওইদিকে টমেটোটা হচ্ছে অল্প আগুনে। তো এই তো দেখেন আমার ভাজিটা রান্না করা হয়ে গেছে। জানি না কেমন হয়েছে, তবে যখন খাইছিলাম আমার কাছেই ভালো লাগছিল। আপনাদের ভাইয়াও খারাপ বলে নাই, ওর কিন্তু একটা গুণ আছে। যেমনই রান্না করি না কেন কিছুই বলে না, বলবে না ঠিক আছে, কোনো সুবিধা নাই, খুবই টেস্ট হয়েছে, এরকম আর কি। উৎসাহিত করে আমাকে, কখনোই নিরুৎসাহিত করে না। বলে ঠিক আছে, পারবে, তুমি কেন পারবে না, অবশ্যই পারবে, এরকম। যখন ইয়ে করে মাঝে মধ্যে কি করে, ও নিজেই রান্না করে আমাকে শেখানোর উদ্দেশ্য। তো এই যে এইদিকে আমার টমেটো হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়ে যাচ্ছে। তো সব কিছু শেষ করে রুমে নিয়ে আসলাম। এই যে দেখেন টমেটোটা ভর্তা করে নিচ্ছি। এখানে আমি অফ ক্যামেরায় কিছু শুকনো মরিচ ও ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজও কিছু হালকা বেরেস্তা টাইপের করে ভেজে নিয়েছি, ধনেপাতা আর রসুন। এখন সবগুলা একত্রিত করে মাখিয়ে নেব। আমার কাছে কিন্তু টমেটো ভর্তাটা খুবই ভালো লাগে, জানি না কার কেমন লাগে। আমার হাজব্যান্ডও বলে যে না, মাঝে মধ্যে যখন তুমি টমেটো ভর্তা করো বা বিভিন্ন ধরনের ভর্তা আইটেম করো, আসলে খুব দারুণ লাগে। আর যেই দিন করছিলাম ওই দিন তো খুবই গরম ছিল। তো গরমের দিনে আমরা যে এই ভর্তাটা খাইছি, খুব বেশি জাল দেই নাই কিন্তু। এই ভর্তা আর ভাজি, এই দুইটাই আইটেম ছিল আমাদের দুপুরের। তো এই যে ভর্তাটা আমি করে নিচ্ছি। আমার আবার একটা সমস্যা আছে, মানে কাঁচামরিচ বলেন আর শুকনা মরিচ, আমি কিন্তু হাত দিয়ে ধরতে পারি না, আমার হাতে জ্বালা পোড়া করে। তাই সবসময় চেষ্টা করি গ্লাভস পরে, মানে কাঁচামরিচ বলেন শুকনা মরিচ বলেন গ্লাভস পরেই ইয়ে করতে। তো এই তো ভর্তাটা আমার হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। ডেকোরেট করার ট্রাই করতেছি, একটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর ধনেপাতা দিয়ে, এই তো জাস্ট শো অফ করার জন্য। কেমন হয়েছে বলবেন প্লিজ।
তো এই হয়ে গেছে আমার টমেটো ভর্তা আর এই যে ঢেঁড়স ভাজি, যেটা আমাদের আজকে দুপুরের খাবার। আমরা দুইজনেরই খুবই ফেভারেট। আপনাদের যদি পছন্দের হয়ে থাকে প্লিজ চলে আসবেন, সবাই মিলে অন্য একদিন আবার রান্না করে একসাথে খাবো। তো এই তো, এই যে আমরা খেয়ে নিচ্ছি। ওইদিকে আমার হাজবেন্ড বসে আছে, এইদিকে আমি বসছি। তো আমরা দুইজনে মিলে খাচ্ছে আর ও আমাকে বলতেছে আজকে কিন্তু তোমাকে আমি টিপস দেব, কারণ অন্য দিনের তুলনায় আজকে টমেটো ভর্তাটা অনেক স্বাদ হয়েছে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, যখন নিজে থেকেই বলতেছো যে আমাকে টিপস দিবে, মনে মনে থাকে যেন। দিয়ে দিয়ে কিন্তু। তো যাই হোক, দুপুরে খাবার দাবারের পরে অনেকক্ষণ রেস্ট নিলাম। তো বিকেলবেলা ওই যে নাহিদের আম্মু, আমার একজন ভাবি, আপনারা ভিডিওতে দেখেন প্রায় সময় ঘুরতে যাই, তো উনি আবার এই নাস্তাটা বানিয়ে পাঠিয়েছেন। ওই যে ওই দিন আমি হালিম দিয়েছিলাম এই বাটি করে, তো উনি বাটিটা খালি দেবেন না, তো তাই আমাকে এই বাটি করে নাস্তা পাঠিয়েছে। অনেক সুন্দর হয়েছে কিন্তু, আমি খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে মাগরিবের নামাজের পর আর কি নাস্তা টাস্তা করে তো কিছু কাপড় ইস্ত্রি করে নিচ্ছিলাম। অনেকটা কাপড় ওয়াশ করা হয়েছিল কিন্তু আর ইস্ত্রি করা হয় নাই। তো এইদিকে কাপড় ইস্ত্রি করে নিলাম, আরও কিছু কিন্তু রেখে দিছি, পরে হঠাৎ মনে পড়ছে যে ফুটেজটা নিয়ে নেই। তো এখানে আপনাদের ভাইয়ার শার্ট। তো এটা ছিল আমাদের ওই দিনের রাতের একটা পার্টি, ডিনার পার্টি। তো আমার যে চাচা শ্বশুর উনি আমাদেরকে দাওয়াত করছিলেন রোমান্সিতে।